নমস্কার, সিনেমার্গির আরেকটা পর্বে আপনাদের স্বাগত। কিছুদিন আগে আমাদের চ্যানেলে আমরা আমাদের কমিউনিটি পেজ থেকে একটি পোল করেছিলাম, যেখানে আমরা আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে আমাদের চ্যানেলে আর কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান, কি ধরনের ছবি বা সিরিজ নিয়ে আলোচনা আপনারা দেখতে চাইছেন। এবং সেখান থেকে যেই প্রতিক্রিয়া উঠে এসেছে তা আমাদের খুবই আপ্লুত করেছে এবং আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের চ্যানেলে যেই আলোচনাগুলো হয় সেটা আপনাদের খুবই ভালো লাগে, আপনাদের অনেক প্রভাবিত করে। সেই জন্যই এরকম স্বতঃস্ফূর্তভাবে আপনারা নিজেদের মতামত জানিয়েছেন। তো সেই মতামতের ভিত্তিতে আমরা বুঝেছি যে আপনারা হয়তো আরও বেশি করে এখনকার যে বাংলা ছবি এবং তার পাশাপাশি পুরনো যে বাংলা ছবি সেগুলো নিয়ে আলোচনা আমাদের চ্যানেলে দেখতে চান। সেই আলোচনাগুলো আমরা চেষ্টা করব আরও বেশি করে করার। আজকে যে কাজটি নিয়ে আলোচনা করব সেটি মূলত বাংলা ভাষায় নয়, কিন্তু বাংলার সমকালীন যে ফিল্ম ইন্ডাস্ট্রি তার সাথে এর বেশ বড় যোগসাজশ রয়েছে। কারণ এই কাজটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন এখনকার বাংলা সিনেমা জগতের অনেক পরিচিত মুখ, সেটা ক্যামেরার সামনেই হোক বা পিছনেই হোক। তো আজ যেই কাজটি নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটি হচ্ছে সৃজিত মুখার্জির পরিচালনায় একটি হিন্দি ওয়েব সিরিজ যার নাম হচ্ছে শেখার হোম। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ওয়েব সিরিজটি মূলত স্যার আর্থার কনান ডয়েলের কিংবদন্তি ডিটেকটিভ শার্লক হোমসের ওপর আধারিত। শার্লক হোমসের বেশ কিছু গল্প থেকে বিভিন্ন নির্যাস নিয়ে কিন্তু এই সিরিজটি তৈরি হয়েছে। যারা শার্লক হোমসের ব্যাপারে অবগত নন তাদের ছোট্ট করে বলে দিই, পৃথিবীতে যত ডিটেকটিভ গল্প রয়েছে বা সিনেমা রয়েছে তার বেশিরভাগই কিন্তু অনুপ্রাণিত হচ্ছে আর্থার কনান ডয়েলের এই কিংবদন্তি চরিত্র শার্লক হোমস তার থেকে। শার্লক হোমসকে নিয়ে আর্থার কনান ডয়েল প্রথম লেখা শুরু করেন 1887 সালে এবং তারপর বিভিন্ন ছোট গল্প এবং উপন্যাসের মধ্যে দিয়ে কিন্তু এই শার্লক হোমসের চরিত্রটি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। প্রাইভেট ডিটেকটিভ হিসেবে হয়তো শার্লক হোমসের আগে কেউ এতটা জনপ্রিয় হয়নি। শার্লক হোমসকে নিয়ে বিভিন্ন রকম কাজ হয়েছে সিনেমার পর্দায়, একদম নির্বাক চলচ্চিত্রের যুগ থেকেই শুরু করে 1939 সালে দি হাউন্ড অফ দি বাস্কারভিলস গল্পটি নিয়ে যে চলচ্চিত্রটি তৈরি হয় সেখান থেকে শুরু হয় শার্লক হোমসের সিনেমায় জয়যাত্রা। এবং বেসিল রথবোন থেকে শুরু করে রবার্ট ডাউনি জুনিয়র বিভিন্ন বিখ্যাত অভিনেতারা কিন্তু শার্লক হোমসের ভূমিকায় অভিনয় করেছেন। যদিও তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এখনও হয়ে থাকবে বেনেডিক্ট কাম্বারব্যাচের শার্লক সিরিজের অভিনয় এবং জেরেমি ব্রেটের দি অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস বলে বিবিসির একটি 1980 সালের সিরিজে অভিনয়। কে মেনন শেখার হোম সিরিজটিতে এই শার্লক হোমসের ওপর আধারিত যে চরিত্র শেখার হোম তার ভূমিকা অভিনয় করছেন এবং ডক্টর ওয়াটসনের চরিত্রে ওপর ভিত্তি করে যেই চরিত্রটি লেখা হয়েছে জয়ভৃত সাহানি তাতে অভিনয় করছেন রণবীর শোরি এবং তার পাশাপাশি মিসেস হাডসন যিনি শার্লক হোমসের ল্যান্ডলেডি সেই ভূমিকায় অভিনয় করছেন শেহনাজ পাটেল। আইরিন অ্যাডলার যে শার্লক হোমসের একাধারে এক মূল প্রতিপক্ষ ছিল এবং এমন এক মহিলা ছিল যার প্রতি শার্লক হোমসের একটি আকর্ষণ তৈরি হয়েছিল বলে আমরা জানি, সেই ভূমিকায় অভিনয় করছেন রাসিকা দুগাল। এবং তার পাশাপাশিও কৌশিক সেন রয়েছেন, মীর রয়েছে এই সিরিজটিতে, যেখানে শার্লক হোমসের বেশ কিছু গল্প থেকে উপাদান নিয়ে কিন্তু স্বতন্ত্রভাবে 6টি এপিসোড তৈরি হয়েছে, যেখানে আমরা উল্লেখ দেখতে পাই শার্লক হোমসের ডেভিলস ফুড গল্পের, হাউন্ড অফ দ্য বাস্কারভিলসের কিছু উল্লেখ আমরা পাবো, স্ক্যান্ডাল ইন বোহেমিয়ার উল্লেখ পাই আমরা। এবং যে শার্লক হোমসের গল্পটি অনেক বেশি জনপ্রিয় হয়েছিল কারণ সেটি একসময় মনে করা হচ্ছিল যে শার্লক হোমসের শেষ গল্প হতে চলেছে দ্য ফাইনাল প্রবলেম, সেটিরও কিন্তু কিছু ছোঁয়া আমরা এই সিরিজটিতে পাই। মূলত এই সিরিজটি 90-এর শুরুর দিকের একটি সময়ের প্রেক্ষাপটে তৈরি এবং লোনপুর বলে একটি জায়গা দেখানো হয়েছে, যেটি লন্ডনের একটি অ্যাডাপ্টেশন আমরা বলতে পারি, যেখানে শেখার হোম ভাড়া থাকছেন জয়ভৃত সাহানির সাথে এবং সেখান থেকেই শুরু হচ্ছে বিভিন্ন রকম মামলার সমাধানের প্রক্রিয়া। এবং সেটি এগোতে কিন্তু সিরিজের শেষ 2টি এপিসোডে আমরা দেখতে পাই যে শার্লক হোমসের ছাঁচ থেকে বেরিয়ে একটু অন্যরকম একটা অ্যাঙ্গেল এখানে রাখা হচ্ছে, যেটিও কিন্তু আমার মনে হয় উপভোগ্য হবে। এই সিরিজের প্রথম 4টি এপিসোড সৃজিত মুখার্জি ডিরেক্ট করেছেন এবং শেষ 2টি এপিসোড ডিরেক্ট করেছেন রোহন সিপ্পি।
এবং সিরিজটির ক্রিয়েটর হিসেবে অনিরুদ্ধ গুহর নাম আমরা দেখতে পাই। সেপিয়া টোনস ইউজ করা হয়েছে, একটা পিরিয়ডের ফিল এই সিরিজটার মধ্যে রয়েছে এবং তার পাশাপাশি উইটি হিউমার রয়েছে তার মধ্যে। বিশেষত বেনেডিক্ট কাম্বারব্যাচের শার্লকের মধ্যে যে একটি প্রচণ্ড হিউমারাস সাইড ছিল সেটা কিন্তু এখানে তুলে আনা হয়েছে বলে আমার মনে হয়। গল্পগুলো যে সবসময় খুবই উত্তেজক হয়েছে তা নয়, বিভিন্ন সময় বিভিন্ন গল্পের প্লটের মধ্যে আমরা কিছু লুপ হোলস দেখতে পাই, অথবা মনে হয় যে খুবই সিম্পলিস্টিক একটা সমাধান দেওয়া হচ্ছে। আরও গভীরভাবে আরও ইন্ট্রিকেটলি হয়তো গল্পগুলোকে বুনন করা যেত, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো কে মেনন এবং রণবীর শরীর যে কেমিস্ট্রি, এবং তার পাশাপাশি একটি মুখ্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, ইন্সপেক্টর লেস্ট্রাডের যে চরিত্রটি শার্লক হোমসে রয়েছে তার ভিত্তিতে তৈরি করা ইন্সপেক্টর লাহার চরিত্রে তিনি অভিনয় করছেন। তো এই তিনজনের কেমিস্ট্রি দেখার মতো হয়েছে। সিরিজটির এডিটিংয়ের মধ্যে বেশ অভিনবত্ব রয়েছে, যেটি সিরিজটিকে একটি গতিময় পেজ দিতে সাহায্য করে। তার পাশাপাশি শেষ দুটি এপিসোডের যে বুনটটা রয়েছে সেটা হয়তো বাকি সিরিজের লেখনির মধ্যে যেই ছোটো খামতিগুলো রয়েছে সেগুলোকে ঢেকে ফেলে। বিবিসির থেকে যেই শার্লক হোমসের অ্যাডাপ্টেশনগুলো আমরা দেখতে পাই, এই সিরিজটি কি ততটাই এঙ্গেজিং হয়েছে? হয়তো নয়, কিন্তু ভারতীয় প্রেক্ষাপটে শার্লক হোমসের প্রথম অ্যাডাপ্টেশন হিসেবে এই সিরিজটি কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। এখানে মজা রয়েছে, এখানে সাসপেন্স রয়েছে এবং বাঙালি আনার একটা বড় প্রভাব কিন্তু গোটা সিরিজ জুড়ে রয়েছে, যেটা আমার মনে হয় বাঙালি দর্শকদের ভালো লাগতে পারে। তো সিরিজটি জিও টিভিতে স্ট্রিম হচ্ছে, আপনারা চাইলে দেখতে পারেন, এবং যদি আপনারা দেখেন তাহলে আমাদের এই ভিডিওর তলায় কমেন্টের মাধ্যমে লিখে জানান যে আপনাদেরও কেমন লাগলো সিরিজটা। আশা করছি আমাদের পর্বগুলো আপনাদের ভালো লাগছে এবং এরকম আরও পর্ব আমরা প্রতিনিয়ত নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করে দিন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে।